হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এটা নতুন বছরের নতুন একটা রেসিপি, সবাই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছ আমার শুকনো লঙ্কা, ধনে, জিরে আর সরিষা একসাথে ভাজা হয়ে গেছে। এটা এখন আমি একটা পেস্ট তৈরি করব, যেটা হাঁসের মাংসের জন্য লাগবে। এখন আমি শুকনো মশলাগুলো ব্লেন্ডার করব। তো এর সাথে আমি অ্যাড করব একটা টমেটো, ছোট সাইজের টমেটো, আর সামান্য পরিমাণ জল। তো এখন আমরা এটা ব্লেন্ডার করব। কত সুন্দর হয়েছে কালারটা। এটা হলো শুকনো মরিচ, সরিষা, গোটা জিরা, গোটা ধনিয়া আর সাথে একটা টমেটো, যেটা ব্লেন্ডারে পেস্ট করছিলাম সেই পেস্টটা। দেখুন কত সুন্দর রং এসেছে এটার। এখন এটার সাথে আমি অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছিলাম। পেস্ট তৈরি করে নেব, যাতে করে চুলায় দিলে খুব সুন্দর একটা রং আসে, এতে করে একটা বাটা মশলার স্বাদ পাওয়া যায় মাংসে। দেখুন কত সুন্দর এসেছে কালারটা, কত সুন্দর হয়েছে কালারটা, দেখতে পেয়েছেন? এই হলো আমার পেঁয়াজ বেরেস্তা। এখন চলুন ম্যারিনেশন করব। আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। তো হাঁসের মাংসটা এখন ম্যারিনেশন করব। এখন ম্যারিনেশনের জন্য আমি হালকা পরিমাণ একটু লবণ, একসাথে বাটা আদা রসুনের পেস্ট 2 চা চামচ, 2 চা চামচ পরিমাণ টক দই, ফ্যাটানো টক দই, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা সাজানোর সময় দিব। তো পেঁয়াজ বেরেস্তা আমার দেওয়া হয়ে গেছে। এখন ম্যারিনেশনের জন্য আমি হাতটা ইউজ করছি। এর জন্য হালকা একটু তেল অ্যাড করে দেব, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখন আমি হাত দিয়ে এটাকে মাখবো ভালো করে। হাত দিয়ে মাখলে হয় সব মশলাগুলো মাংসের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। হাঁসের মাংসটা কত সুন্দর সফট হয়েছে। আমার ম্যারিনেশন প্রায় শেষের দিকে। আমার ম্যারিনেশন শেষ। এখন এটা খানিক সময় রেস্টে রাখবো, একটু ঢেকে রাখবো। ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, তাই একটু ঢেকে রাখছি। এখন আমি যে শুকনো মশলাগুলো টালছিলাম, তো সেগুলো এখন আমি ব্লেন্ডার করতে যাব। ফিরছি রান্নার। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা। এর মধ্যে এখন আমি যে বাটা মশলাটা রেখেছিলাম সেটা এখন এটাই দিয়ে দিব। চুলার আঁচটা আমি হালকা কমিয়ে আস্তে আস্তে নেড়ে এটাকে কষিয়ে নিব। মাংসে মশলা যত ভালো কষানো হবে মাংসর টেস্ট তত ভালো লাগবে।
তো আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা আছে আমি এটা কষিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে এটা কষানো হচ্ছে, তো এটার মধ্যে আমি দুটো তেজপাতা অ্যাড করে দিব। আমার মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব, ম্যারিনেশন করা মাংসটা এখানে দিয়ে দিব। আমি মাংসের সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলু। বাচ্চারা আলু খেতে খুব ভালোবাসে, আর যদি আস্ত আস্ত এরকম ডিমের মতন সাইজের আলু হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মশলাটার খুব ভালো একটা সেন্ট আসছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। হালকা মিডিয়াম আঁচে আমি মাংসটা রান্না করব। হাঁসটা কষানো হচ্ছে, এ পর্যায়ে আমি একটু হাঁসের পানিটা যাতে বের হয়ে যায় সেজন্য আমি একটু ঢেকে দিব। যেহেতু এটা হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় নেবে, তো 10 মিনিট পরে আবার আসছি। এ পর্যায়ে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের সেন্টটা খুব ভালো আসে, এবং হালকা একটু পাতিলেবুর রস। যেহেতু ম্যারিনেশনের সময় আমি টক দই দিয়েছি, তাই এখন হালকা একটু সেন্টের জন্য জাস্ট একটু লেবুর রস দিয়ে দিলাম। একটু জল দিচ্ছি। সামান্য পরিমাণ জল। দেখতেই পাচ্ছেন পাশে তেলগুলো সব ভেসে ভেসে উঠছে। এখন আমি ঢেকে দিব। 10 মিনিট পরে ফিরে আসছি, দেখি মাংসটার কি অবস্থা। দেখুন কত সুন্দর একটা কালার, হাঁসের মাংস থেকে কত সুন্দর তেল বের হচ্ছে। আপনারা দেখেছেন আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। ওয়াও, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। মাংসটাও খুব সফট লাগছে দেখতে, অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মাংসটা নামানোর আগে আমি ওই যে কতগুলো পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম ওইটা আমি মাংসের উপরে দিয়ে দিব। এই হয়ে গেল আমার হাঁসের মাংস কষা। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংস কষাটা রেডি হয়ে গেছে। এখন সার্ভিং বলে সার্ভ করে ফেলেছি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।